आज আমি নিয়ে এসেছি একটা কালারিংয়ের ভিডিও, মানে ড্রয়িং কালারিংয়ের ভিডিও। কিভাবে কালারিং করতে হয় একদম প্রথম অবস্থা থেকে ধীরে ধীরে কিভাবে কালারিংগুলোকে আমি শেখাই, সেই সম্বন্ধে আজ একটা ভিডিও আছে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমাদের ধাপে ধাপে কালারিংয়ের বিষয়ে এগোতে হয়। তো দেখো, এখানে আমি 3টে ফ্লাওয়ার এঁকে নিয়েছি। এই 3টে ফ্লাওয়ারকে আমি 3ভাবে কালার করব। তো প্রথম আমি এই ফ্লাওয়ারটাকে কালার করব। তার জন্য আমি প্রথমেই কি করব না, আউটলাইনটা ফ্লাওয়ারের করে নেব। তাহলে কি হবে, আউটলাইনটা যদি আমি যে কালার দিয়ে আমি ফ্লাওয়ারটা করব সেই কালার দিয়ে যদি আউটলাইনটা করে নিই, তাহলে বাচ্চারা কিন্তু যারা নতুন আরম্ভ করেছে ড্রয়িং, তারা কিন্তু সেই কালারের মানে এই আউটলাইনটার বাইরে কখনো কালার করতে পারবে না। কারণ সবসময় আমি দেখেছি বাচ্চাদের যদি আউটলাইনটা আগে দিয়ে না করা হয়, তাহলে ওরা কি করে, কালার করতে করতে বাইরে চলে যায়। যে কালারের ফ্লাওয়ার আমি করব সেই কালারটা দিয়ে যদি আমি আউটলাইনটা করে নিই, তাহলে ওরা কি করবে, আর ওদেরকে বলে দিতে হবে যেন ওইটার বাইরে কখনো কালারটা না যায়, আর ওই আউটলাইনের মধ্যেই যেন ধীরে 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 এইভাবে তারা কালারটা করে। আউটলাইনটা দেওয়া থাকলে বাইরে যাবে না। তবে কখনো ব্ল্যাকটা ইউজ করবা দরকার নেই। যে কালারের আমি ফ্লাওয়ার বানাবো সেই কালার দিয়েই আউটলাইনটা করা দরকার। এই দেখো, আমি আউটলাইনটা দিয়ে নেওয়ার পরে ঠিক ওই কালারটা দিয়েই আমি ভেতরটা কালার করছি। তো এইভাবে আউটলাইন দিয়ে আর এইভাবে ধীরে ধীরে যদি কালার করে, তাহলে তো এইভাবে দেখো কখনো বাইরের দিকে কালারটা ওরা করে দিতে পারবে না, কারণ ওদের মাথায় থাকবে আমি এই আউটলাইনের বাইরে যাব না। কিন্তু মনে রেখো, কখনো কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করো না। এরপরে দেখো মাঝখানের যে অংশটা, সেটাকে আমি ইয়েলো কালার দিয়ে নর্মালি যে কালার হয় সেরকমভাবে আমি কালারটা করে দিলাম। দেখো, প্রথম ফ্লাওয়ারটা আমি নর্মালি এইভাবে কালার করে নিয়েছি। এইবার সেকেন্ড যে ফ্লাওয়ারটা আছে তাতে আমি কি করব না, প্রথমেই আমি আবার আউটলাইনটা দিয়ে নেব। আউটলাইনটা আমি একটু মোটা করে দেব। দেখো আমি কতটা মোটা করে আউটলাইনটা দিয়ে নিয়েছি। এইবার আমি কি করব, আমরা তো ইয়ারবাড ইউজ করেই থাকি, সেই ইয়ারবাডটাকে নিয়ে এই যে আউটলাইন দিয়েছি সেই আউটলাইন ধরে আমি ভেতরটা কালার দিয়ে দেব। এতে কি হবে, একটা অন্য রকমের এফেক্ট চলে আসবে। তো এই দেখো, অনেক বাচ্চা আছে ঠিক করে কালার করতে চায় না, বলে হাত ব্যথা করছে। তখন যদি তোমরা এই প্রসেসটা ওদেরকে বলে দাও, দেখবে কত ইজিভাবে ওরা একটা খেলার ছলে এইভাবে কালার করে দেবে। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার ইউজ করিনি। আমি তোমাদের সেটাও দেখাবো যে আগে যদি ব্ল্যাক কালারটা ইউজ করে নেওয়া হয় তাহলে ড্রয়িংটা কীরকম হয়ে যায়, সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো, আমি আউটলাইন দেওয়ার পরে ইয়ারবাডে নিয়ে এইটার ভেতরটা করে দিয়েছি। তো আমার বেশিক্ষণ টাইমও লাগলো না। এরপরে ভেতরটা আমি নর্মালি অরেঞ্জ কালার দিয়ে করে নিলাম। এরপরে আসি থার্ড ড্রয়িংটা। এটাতে আমি কি করব, আমি দুটো কালার ইউজ করব। ধরো আমি কিছুটা এই কালার ইউজ করে নিলাম। এইবারে এর সাইড দিয়ে আমি এই কালারটা ইউজ করে নিলাম। এরপরে যদি আমি ইয়ারবাড দিয়ে দুটোকে এরকমভাবে মিক্স করে দিই, দেখো কি সুন্দর এফেক্টটা আসে। দেখো, এই দেখো, আবার করে দেখাচ্ছি। দেখো, এইটাতে আবার অন্য রকমের একটা লুক আসে। আবার আমি ইয়ারবাড নিয়ে এইভাবে করে দেবো। এই দেখো এফেক্টটা কি সুন্দর এসছে। তো বাচ্চাদের একরকম ভালো লাগে না, তাদেরকে বিভিন্ন রকমভাবে যদি এইভাবে করে দেখানো যায়, তারা কিন্তু খুব ইন্টারেস্ট পায়। তো দেখো, এই হলো আমার
থার্ড পদ্ধতি। এইভাবে আমি ধীরে ধীরে ওদেরকে কিভাবে কালারটা শিখতে হয়, কিভাবে কালারটা করতে হয় যাতে বাইরে না যায়, সেইটাও আমি এইভাবেই তাদেরকে শিখিয়ে দিই। তো এইটা হচ্ছে বাই কালার। তো এই দেখো আমার 3টে ফ্লাওয়ার রেডি। একটা আমি করেছি নর্মাল কালার, যেটা বাচ্চাদেরকে আমি প্রথমেই শেখাই। তারপরে করেছি যদি কোনো বাচ্চা না করতে চায় তখন আউটলাইন দিই ইয়ারবাড দিয়ে ঘষে। আর এটা হচ্ছে বাই কালার। এবার আমি তোমাদেরকে দেখাবো যদি আমি এরকম ড্রয়িং করে প্রথমেই ব্ল্যাক কালার দিয়ে দিই আউটলাইনটা, তাহলে কি পরিস্থিতি হয়। তো দেখো এই হচ্ছে একটা রাউন্ড, আমি প্রথমে দিয়ে নিলাম হচ্ছে আউটলাইনটা ব্ল্যাক কালার দিয়ে। ঠিক আছে, এই হলো ব্ল্যাক কালার। এরপরে যদি আমি কোনো কালার নিয়ে নিই, এই দেখো, তারপরে যদি আমি এইটাকে মিক্স করি, দেখো কীরকম কালো হয়ে যাচ্ছে। তাই জন্য কখনো আমাদের আগের থেকেই ব্ল্যাক কালার দিয়ে নেওয়া উচিত না আউটলাইনটা। দেখো কীরকম কালো হয়ে গেছে, দেখেছো। আর এমনি যদি আমরা দেখো নর্মাল যেটা, এই ধরো একটা সার্কেল আমি বানালাম, আর এরপর যদি আমি নর্মালি এটা কালার করি, দেখো দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। ব্ল্যাকের আউটলাইন দেওয়াতে কালো হয়ে গেছে, আর উইদাউট ব্ল্যাকে আমি এটা করেছি, দেখো কত সুন্দর এসছে। তো আমি এইভাবেই প্রথম থেকে কালার করাটা শেখাই। তো দেখো এই হচ্ছে কালারিংয়ের পদ্ধতি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে কালারিংয়ের পদ্ধতি, তাহলে আমাকে কমেন্টসে জানিও আর একটু শেয়ার করে দিও। তো আজ এখানেই শেষ করলাম, আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। টাটা।